শিপন শিপন এর এডুকেশন কোয়ালিফিকেশন কি? এইচএস পাস আউট। এইচএস পাস আউট হয়ে ইয়াং জেনারেশনের যেটা ড্রিম, সেই ড্রিম কার নিয়ে ঘোরে মহিন্দ্রা থার। আরো আছে মারুফ আছে, জগন্নাথ আছে, জয়ন্ত আছে, গৌর আছে, রেয়ান আছে, রোহিত, লটস অফ প্লেয়ার, মুর্শিদ আছে, অনেক আছে, জ্ঞান আছে, মানে অনেক নাম আছে, কি বলবো, সংবাদ অনেক আছে, লটস অফ পিস আছে, লটস অফ লিডার আছে, যাদের নাম বললে শেষ হয়ে যাবে। আমরা এই অনেকে বলে দাদা বন্ধুরা আসতে চাইবে না, বন্ধুরা তো ডেঞ্জারাস হয়। তোমার 50 খানা বন্ধুর মধ্যে হয়তো দুজন আসবে, কজন আসবে? ওটাই সাকসেস, ওটাই সাকসেস। দুজন আসা 100%। কটা বন্ধুকে দেখেছো একদম বাচ্চা বেলা থেকে আজকে সাকসেসফুল হয়েছে, এখনো একসঙ্গে আছে? স্মার্ট ভ্যালু সম্ভব এটা। আমি রবি, আমরা ছোটবেলাকার বন্ধু। আমরা ক্লাস 1 এর আগে থেকে কেজি বেজি দিয়ে পড়ি, একসাথে পড়াশোনা করে বড় হয়েছে, একসাথে, আজকেও একসাথে বড় হচ্ছে। ভগবানের দোয়া থাকলে সারা জীবন, মানে মরবো সব একসাথে। এটা তো লাইফ, এটা তো সাকসেস। আমারও 80 বছর বয়স হবে, যখন ওরও 80 বছর বয়স হবে, তখন আমাদের টেনশন থাকবে না, আড্ডা মিলে কাটিয়ে দিতে হবে। পয়সা ইনকাম করো, লাইফে পয়সা দরকার। কেন দরকার? তুই পয়সা কামাবে না, বাজে মানুষটা পয়সা কামাবে, বাজে মানুষটা পয়সা কামাবে, বাজে মানুষটা বাজে জায়গায় পয়সা ওড়াবে, বাড়ে ওড়াবে, ভুলভাল করাবে, মার্ডার করা, অনেক কিছু করাতে পারে। তুমি আমি পয়সা কামাবো, ভালো জায়গায় কাজে লাগাবো। তুমি আমি পয়সা কামালে আমাদের কোথায়, আমাদের একটা কুকুরকে দেখলে মায়া লাগে। একটা বাচ্চা কুকুর, একটুখানি কুকুর যখন রাস্তায় বৃষ্টিতে ভেজে, আমাদের তখন বাঁধে। একটা বয়স্ক যখন 80 বছর বয়স কাঁপছে বৃষ্টিতে, ভিক্ষা তাও চাইছে, শপিং মলের বাইরে দাঁড়িয়ে আছে, কেউ ভিক্ষা দিচ্ছে না, গায়ে লাগে তখন। আমি যখন সাকসেসফুল ছিলাম, আমি একবার হাওড়ায় গেছিলাম, আমি মেদিনীপুর যাচ্ছিলাম, আমার এখনো মনে আছে, মেদিনীপুর যাচ্ছিলাম আমি কচুরি খাচ্ছিলাম, সকালবেলা আগে বেরিয়েছি, হাওড়ায় গিয়ে কচুরি, অনেক মানে বিজনেসে তখন আমার সবে 2-3 বছর হয়েছে। একটা ছেলে দেখি, বাচ্চা ছেলে, ডাস্টবিন থেকে একটা লোক কচুরি ফেললো, ডাস্টবিন দিয়ে তুলে খাওয়া চালু করছে। আমি ওটা দেখে ভাবছি, ভাই তোকে খেতে হবে, তুই খা। আমি আমারটা দিলাম, ও একদম তৃপ্তি করে খেলো। সাইডে গেল, 2টো বস্তা, শীতকাল, আমার এখনো মনে আছে, হেভি শীত, 2খানা বস্তা, একটা নিচ থেকে ঢুকে গেল আর একটা উপর থেকে চলে দিল, নিয়ে ঘুমিয়ে পড়লো। আরে এটা শালা লাইফে কিছু পেলই না। তুমি এখান থেকে চলে যাও, বেশি দূর না, এয়ারপোর্ট 1 নম্বর বেশি দূর না, এখান থেকে চলে যাও। তুমি সারাক্ষণ কোনো না কোনো গ্রামের মানুষকে দেখবে খালি পায়, মহিলাগুলো পুরো খালি পা, লোকগুলো দেখেই মনে হচ্ছে গরিব, দেখেই মনে হচ্ছে, তুমি দেখে তোমার ভেতর কেঁদে উঠবে, দুঃখ লাগবে, মায়া লাগবে। বাচ্চাগুলো হাড়ে চড়িয়ে প্লেন দেখাচ্ছে, পাঁচিলের ওই পারে প্লেন দাঁড়িয়ে থাকে, এই পার থেকে স্টোন চিপের উপর দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছে। এবার ভাবো ওই মানুষগুলো লাইফে, এখানে কজনের বাবা মা আছে ফ্লাইটে চড়েছে? কজনের বাবা আছে তানিক শোরুমে ঢুকেছে? কজনের বাবা মা আছে ভালো শপিং মলে ঢুকেছে, কোয়েস্ট মল বা অ্যাক্রোপলিস বা সাউথ সিটি? কজনের বাবা মা আছে মেট্রোতে চড়েছে নাকি সন্দেহ আছে? আজকে না একদম মানে প্রতিজ্ঞাহীন অবস্থা। এই মানুষগুলো 40 বছর হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আর 10 বছরের মধ্যে যদি এদেরকে যদি কিছু নাই দিতে পারলে কি করলে? কুলাঙ্গার বলবে, নিজেকে কুলাঙ্গার মনে হবে। আমি আমার বাবাকে মার্সিডিজ দিই, যেই বাবা রিক্সা চালাতে, যেই বাবা সালা কোটি টাকার গাড়ি চলে,